আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। A.M.B বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে আমি মূলত আলোচনা করব কিভাবে আপনার হাতের স্মার্টফোন দিয়ে কাস্টম ইউআরএল সেট করবেন, তা আপনার নিজের নামে ইউটিউব চ্যানেলের কিংবা ফেসবুক চ্যানেলেও আপনি সেট করতে পারবেন। তো ইউআরএল মূলত হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। আমরা সবসময় ভালো কন্টেন্টকে প্রাধান্য দিয়ে থাকি, কিন্তু প্রফেশনাল ইউটিউবাররা নিজের নামে কিন্তু ইউটিউব কাস্টম ইউআরএল সেট করে নেয়। তো আপনি চাইলে সেটি আপনার মোবাইলের হাতের স্মার্টফোন দিয়ে সেটি তৈরি করতে পারেন। তো ইউটিউব চ্যানেল এর জন্য আপনাকে 4টি শর্ত দিল। নাম্বার 1, আপনার চ্যানেলে 100 সাবস্ক্রাইবার থাকতে হবে। 2, আপনার চ্যানেলটি 30 দিনের পুরাতন হতে হবে, অর্থাৎ 30 দিন ওভার করতে হবে, তাহলে আপনার চ্যানেলে কাস্টম ইউআরএল সেট করতে পারেন। নাম্বার 3, আপনার চ্যানেলে পিকচার কিংবা লোগো থাকতে হবে। নাম্বার 4, আপনার চ্যানেলে যদি ব্যানার আর্ট থাকে তাহলে আপনি আপনার চ্যানেলটির কাস্টম ইউআরএল সেট করতে পারবেন। তো এর আগে আমি একটি কথা বলে রাখি, যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন নোটিফিকেশন অল দিয়ে রাখবেন, তাহলে আমি যে ভিডিও আপলোড করব সেই ভিডিওগুলো সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। তো চলুন বন্ধুরা, কিভাবে কাস্টম ইউআরএল সেট করতে হয় আমরা এখন চলে যাব মোবাইল স্ক্রিনে। সম্মানিত ভিউয়ার্স, আমি এখন আমার মোবাইলের স্ক্রিনে চলে আসছি। তো এখন আমরা যেটি করব, ক্রোম ব্রাউজার অ্যাপসটি ওপেন করব এবং আমার অ্যাকাউন্টে চলে যাব। অর্থাৎ আমি যে অ্যাকাউন্টের ইউআরএল সেট করব সেই অ্যাকাউন্টে চলে যাব। এখন আমরা যেটি করব সেটি হলো এই উপরে কর্নারে 3 ডট আইকনে ক্লিক করব। 3 ডট আইকনে ক্লিক করার পরে আমরা মোবাইলটাকে ডেস্কটপ ভার্সনে নিয়ে আসবো, অর্থাৎ ডেস্কটপটাকে টিক মার্ক দিয়ে ওকে করে দেব। এরপরে আমাদের কাজ হলো মূলত আমার চ্যানেলের যে লোগো আছে সেখানে ক্লিক করব। তো ক্লিক করার পরে দেখেন ইউর চ্যানেল ইউটিউব স্টুডিও, ইউর চ্যানেলের পরে ইউটিউব স্টুডিওতে আমরা ক্লিক করব। ইউটিউব স্টুডিওতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। তো পেজ চলে আসার পরে দেখেন আমি একটু জুম করে দেখাচ্ছি কোথায় ক্লিক করব। এই যে সবার নিচের যে অপশন গো টু ভিডিও অ্যানালাইটিস এর সাইডে একটা অপশন আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা এখানে ক্লিক করব। দেখেন এরকম একটি পেজ আমাদের সামনে চলে আসবে। এই ব্র্যান্ডিং এর সাইটে বেসিক ইনফরমেশন আবার দেখাচ্ছি, এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে আমাদের দেখেন নিচে চ্যানেল ইউআরএল, এটা হলো ইউটিউব একটি কাস্টম ইউআরএল দিয়েছে সেটি, কিন্তু দেখতে এটি কিন্তু অত্যন্ত বোরিং লাগতেছে। তো আমরা এটিকে রাখবো না, এটি সুন্দর একটি লুক দেব। তো বন্ধুরা, আমি আরেকটি কথা বলে রাখি, শুধু আপনাদেরকে দেখানোর জন্য আমি কিন্তু আমার ইউআরএলটি সেট করা ছিল সেটি কিন্তু ডিলিট করে দিয়েছি শুধু আপনাদেরকে দেখানোর জন্য। তো এখন আমরা দেখব, দেখেন চ্যানেল ইউআরএল www.com www.youtube.com/channel/u অনেক কিছু লেখা যায়, অর্থাৎ এটি যদি লিখতে যায় তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে। সুতরাং আমি আমার ইউআরএলটি চেঞ্জ করে নেব। এর জন্য আপনাকে সেট এ কাস্টম ইউআরএল ফর ইউর চ্যানেলে ক্লিক করতে হবে। তো সেখানে ক্লিক করার পরে আমরা আমাদের লিঙ্কটি যেখানে সেট করব সেই অপশনটি দেখতে পারবো। এই যে একটি ঘর দেওয়া আছে, এখানে এই ঘরে লেখা আছে www.youtube.com/c/AMB বাংলা, অর্থাৎ আমি আমার চ্যানেলের যে নামটি দিয়েছি সেই নামটি কিন্তু এখানে লেখা রয়েছে, কিন্তু এই নামে আরও অন্য অনেক চ্যানেল রয়েছে, অর্থাৎ এই নামটি অন্য কেউ বুক করে নিয়েছে। সেজন্য কিন্তু আমি শুধু এই নামটি ইউজ করতে পারবো না, এর সাথে অন্য কোনো কিছু যোগ করতে হবে।
তো মূলত আমি আমার চ্যানেলের সাথে আমার নামটি অ্যাড করে দেব। আপনারাও যদি নতুন কোনো চ্যানেল খুলে থাকেন তাহলে যদি কেউ বুক না করে থাকে এই নামটি রাখতে পারবেন কিংবা এর সাথে কোনো কিছু যোগ করে দিতে পারবেন। এখানে কিন্তু লেখা আছে এড এক্সট্রা লেটার্স অর নাম্বার টু মেক কাস্টম ইউআরএল আনকিউর, অর্থাৎ আমার এর সাথে অন্য কোনো কিছু যোগ করে নিতে হবে। তো আমি এখন আমার লিঙ্ক যে দেওয়া আছে সেখানের পাশে আমার নামটি অ্যাড করে দেব। ASHRAFUL। তো সেট করার পরে দেখবেন লেখার পরে উপরে একবারে কর্নারে চ্যানেলের লোগোর নিচে 3টি অপশন রয়েছে, এর সাইটে পাবলিশ লেখা রয়েছে। আপনাদেরকে জুম করে দেখাচ্ছি আমি। কোথায় ক্লিক করবেন দেখতে পাচ্ছেন, এই যেখানে পাবলিশ লেখা রয়েছে এই পাবলিশে ক্লিক করবেন। তো পাবলিশে ক্লিক করার পরে আপনাদের সম্মুখে আরও একটি অপশন চলে আসবে, যে এরকম একটি অপশন চলে আসবে। আপনারা এই লেখাটিকে ভালো করে পড়ে নেবেন এবং দেখতে পারবেন নিচে আপনি যে লিঙ্কটি তৈরি করবেন বা সেট করবেন সেই লিঙ্কটি কিন্তু অলরেডি শো করেছে, যে আপনি আপনার এই চ্যানেলের লিঙ্ক বা দেওয়া রয়েছে। আমি অর্থাৎ যে লিঙ্কটি সেভ করব বা তৈরি করেছি সেই লিঙ্কটি কিন্তু এখানে শো করছে। তারপরেও দেখতে পাচ্ছেন www.youtube.com/c/AMB বাংলা আশরাফুল। তো আমি এখন এটাকে কনফার্ম করে দেব। কনফার্ম করে দেওয়ার পর আমার কিন্তু কাস্টম ইউআরএল অলরেডি সেট হয়ে গিয়েছে। তো আমি এখন এখান থেকে কেটে বের হয়ে যাব, গুগলে চলে যাব, অর্থাৎ ট্রাই করব, দেখব আমার চ্যানেলের লিঙ্কটি সার্চ করলে আমার চ্যানেলটি শো করে কিনা। আপনারা চাইলে আপনারাও এটি দেখতে পারেন। আমি এখন লিখব www.youtube.com/c/AMB বাংলা আশরাফুল। এখন সার্চ করে দেখব। তো সার্চ করার সঙ্গে সঙ্গে দেখবেন আপনার চ্যানেলের লিঙ্ক যদি তৈরি করা হয়ে থাকে সঙ্গে সঙ্গে কিন্তু আপনার চ্যানেলের ব্যানার লোগো সব সামনে শো করবে। তো দেখতে পারলেন কিভাবে একটি ইউটিউব চ্যানেলের কাস্টম ইউআরএল তৈরি করতে হয়। সো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করে দিবেন। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য, অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।